আজকের গল্পটির নাম নিশির জিন। স্থানটি ছিল বরিশালের কালীগঞ্জ গ্রামের। সময় 1985 সাল, আশ্বিন মাসের শেষ দিকে, অমাবস্যার আগের রাত। রাহাত নামের শহর থেকে এসেছে একটি মেধাবী ছেলে। কোনো ভয় টয় তার বিশ্বাস নেই। ছুটিতে দাদুর গ্রামের বাড়িতে এসেছে। বাড়িটা বিলের ধারে, একদম নীরব। দিনের বেলাও গা ছমছম করে। প্রথম রাতেই সে টের পেল কিছু অস্বাভাবিক। রাত 12টার দিকে ঘরের জানালায় আচমকা ঠক ঠক শব্দ। সেভাবে হয়তো বাতাসে জানালা নড়ছে, কিন্তু না, জানালার ওপাশে ছায়া। একটা দীর্ঘ কায় নারী দৃশ্য অবয়ব। কিন্তু সব থেকে ভয়ঙ্কর জিনিস ছিল তার চোখ দুটো ছিল লাল, ঠিক আগুনের মতো, এখনই জমবে। রাহাত চিৎকার করার আগেই ছায়াটি মিলিয়ে যায়। তার দাদু তাকে সতর্কবাণী করে। পরের দিন সকালে রাহাত দাদুকে বললে, দাদু তাকে কিছুতেই রাতে বাইরে না যাওয়ার জন্য সতর্ক করেন। তিনি আরো বলেন, এই গ্রামে রাত নামলে মানুষের চেহারায় কেউ আসে না। ওরা দেখতে মানুষের মতো, কিন্তু ওরা জিন। বিশেষ করে বলে, এই বিলের কাছে নিশির জিন তোমাকে নিয়ে যাবে। সে এখন আর মানুষ নয়, সে ডাকে, আর যে যায় সে আর ফিরে না। রাহাত দাদুর নিষেধ মানে না। সে রাতে চুপি চুপ বের হয়, যায় বিলের দিকে। তার হাতে টর্চ লাইট, কিন্তু আশ্চর্যভাবে লাইট কাজ করে না। চারপাশ যেন অন্ধকার, নিঃশব্দ, শুধু কুয়াশা ভরা। হাওয়ার মাঝে একটা শব্দ, জল ছপছপ করার। বিলের মাঝখানে দেখা যায় সেই নারীকে, এবার আরো স্পষ্ট। লাল শাড়ি, হাতে রক্তে ভেজা, চোখ দুটি আরো জ্বলছে। সে এক হাতে বাড়িয়ে বলল, তুই এলে এতদিন পর, চল আমার সাথে। যেন কারো জাদুতে বাধা পড়ে গেছে। পেছনে তাকানোর ক্ষমতা নেই। হঠাৎ পায়ের নিচে জল। সে দেখে সে এখন বিলের একদম মাঝে, চারদিকে পানিতে। অথচ সে হাঁটতেছিল শুকনো জমিতে। তারপরে সেই নারীকে গলা বদলে যায়, যেন 1000টা গলা একসাথে বলছে, তোরই মতো এক ছেলেকে আমি বিশ্বাস করেছিলাম। আজ আমার এই বিশ্বাসের পরিণতি, এবার তুইও মর। এক ভয়ঙ্কর আর্তনাদে বাতাস পুরো কেঁপে ওঠে, আর কিছু একটা তার গলায় শ্বাসরোধ করে ধরে। পরদিন সকালে রাতকে খুঁজে পাওয়া যায় বিলের কাদার মধ্যে, মুখ থুবড়ে পড়া থাকা অবস্থায়। সে বেঁচে আছে, কিন্তু তার মুখ দিয়ে কথা বেরোয় না, শুধু চোখ দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার হাতে ছিল একটি পুরনো ছেঁড়া পুতুল। গলায় একটা ছোট্ট কাগজ লেখা ছিল,